بلنتية مستمرة تصويب الله ফুটবল যে কতটা নিষ্ঠুর, আনপ্রেডিক্টেবল এবং হৃদয় বিদারক হতে পারে তা গত রাতে পুরো বিশ্ব যেন নতুন করে দেখল। সবুজ গালিচায় ঘামের সাথে মিশে যাওয়া অশ্রু শুধু খেলোয়াড়দেরই কাঁদায়নি, এই নিষ্ঠুরতার বলি হয়ে হাউমাউ করে কেঁদে উঠেছেন খোদ ঢালিউড সুপারস্টার শাকিব খান। স্বর্গ থেকে মুহূর্তেই যেন নরকে পতন হলো অদম্য ইরানিদের। হাতের কাছে জয় পেয়েও শেষ পর্যন্ত তা নির্মমভাবে কেড়ে নেওয়া হলো। আর এই দৃশ্য সহ্য করতে না পেরে খেলা শেষ হওয়া মাত্রই মধ্যরাতে হঠাৎ লাইভে এসে কান্নায় ভেঙে পড়লেন শাকিব খান। ক্ষোভে ফেটে পড়ে তিনি এক বিস্ফোরক দাবি করে বসলেন, ইরানকে গত রাতে মাঠে হারিয়ে দেওয়া হয়নি, তাদের জঘন্যভাবে জোর করে হারানো হয়েছে। আধুনিক ফুটবলের আশীর্বাদ বলে পরিচিত VAR এর নামে গত রাতে যা হলো তা কি আসলেই কোনো সূক্ষ্ম ষড়যন্ত্র? কি এমন ঘটেছিল ইরান ও মিশরের মধ্যকার সেই রুদ্ধশ্বাস ম্যাচে, যার কারণে দেশের সবচেয়ে বড় মেগাস্টার এত বড় অভিযোগ করে বসলেন? বিশ্বকাপের গ্রুপ পর্বে গত রাতে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল মুসলিম বিশ্বের দুই পরাশক্তি ইরান ও মিশর। স্টেডিয়ামের গ্যালারিতে তখন হাজারো দর্শকের উন্মাদনা, কিন্তু খেলার শুরুতেই ইরানকে রীতিমতো হতভম্ব করে দেয় মিশর। ম্যাচ শুরুর বাঁশি বাজতে না বাজতেই আক্রমণের ভয়ঙ্কর ঝড় তোলে মোহাম্মদ সালার দল। ম্যাচের মাত্র চতুর্থ মিনিটে মিশরের তরুণ ফরওয়ার্ড মাহমুদ সাবেরের দুর্দান্ত এক জাদুকরী গোলে দলকে 1-0 ব্যবধানে এগিয়ে নেন। শুরুতেই এমন গোল হজম করে আহত বাঘের মতো মরিয়া হয়ে ওঠে ইরান। মাঠের প্রতিটি ইঞ্চিতে তারা নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা করে। ঠিক 10 মিনিটে সমতায় ফেরার এক সুবর্ণ সুযোগ পায় তারা, কিন্তু দলের সবচেয়ে বড় ভরসা এবং ইউরোপ মাতানো তারকা মেহেদি তারেমি পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলে চরম হতাশায় ডোবে ইরান শিবির। গ্যালারিতে থাকা ইরানি সমর্থকদের মুখে তখন রাজ্যের অন্ধকার। তবে সেই হতাশা কাটিয়ে উঠতে ইরান সময় নিয়েছে মাত্র 3 মিনিট। ম্যাচের 13তম মিনিটে ইরানিয়ান রাইট ব্যাক রামিন রেজাইয়ান রাইট ফ্ল্যাঙ্ক দিয়ে ঝড়ের বেগে উঠে এসে টাইট অ্যাঙ্গেল থেকে এক নিখুঁত শটে মিশরীয় ডিফেন্সকে পরাস্ত করে বল জালে জড়িয়ে দলকে সমতায় ফেরান। 1-1 গোলের সমতায় শেষ পর্যন্ত শেষ হয় প্রথমার্ধের এক হাড্ডাহাড্ডি স্নায়ুযুদ্ধ। বিরতি থেকে ফেরার পর শুরু হয় আসল ফুটবলীয় দাবা খেলা। অন্য ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বেলজিয়াম এগিয়ে যাওয়ায় সমীকরণ কঠিন হয়ে যায় ইরানের জন্য। নকআউটে যেতে হলে তাদের জয় পাওয়াটা আবশ্যিক হয়ে দাঁড়ায়। দ্বিতীয়ার্ধেও দুই দল নিজেদের কৌশলে ব্যাপক পরিবর্তন আনে। 47 মিনিটে ইরানের সমান ঘদ্দুস রাইট উইং থেকে একটি দুর্দান্ত ক্রস পাঠালেও তা পোস্টে জড়াতে ব্যর্থ হন সাইদ এজাতোলাহি। ম্যাচের 57 মিনিটে সবাইকে চমকে দিয়ে মিশরের কোচ হোসাম হাসান তাদের প্রধান অস্ত্র অধিনায়ক মোহাম্মদ সালাকে মাঠ থেকে তুলে নেন এবং জিকোকে মাঠে নামান। মূলত নকআউট পর্বের কথা মাথায় রেখে সালাকে বিশ্রাম দেওয়ার জন্যই এই কৌশল বেছে নেন কোচ। সালাহ মাঠ ছাড়ার পর ইরান ম্যাচ জেতার জন্য মরিয়া হয়ে একের পর এক আক্রমণ করতে থাকে, কিন্তু মিশরের চমৎকার ডিফেন্স ও মিড ব্লকের দুর্ভেদ্য দেয়াল কোনোভাবেই টপকাতে পারছিল না তারা। এরপরই আসে সেই ঐতিহাসিক, নাটকীয় এবং চরম বিতর্কিত 93 মিনিট। নির্ধারিত 90 মিনিট শেষে অতিরিক্ত সময়ের 3 মিনিটের মাথায় একটি সেট পিস থেকে দুর্দান্ত এক বুলেট শটে মিশরের জালে বল পাঠান ইরানের ডিফেন্ডার সোজা খলিলজাদে। গোল হওয়ার সাথে সাথেই জয় সুনিশ্চিত ভেবে ইরান শিবিরে বাঁধ ভাঙা উদযাপন শুরু হয়ে যায়। খেলোয়াড় থেকে শুরু করে ডাগ আউটের কোচিং স্টাফরাও মাঠে নেমে বুনো উল্লাসে মেতে ওঠেন। গ্যালারিতে থাকা হাজার হাজার ইরানি সমর্থক তখন খুশিতে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছেন, কারণ এই একটি গোলই তাদের নকআউট পর্বের টিকিট নিশ্চিত করে দিয়েছিল। কিন্তু সেই বুনো উল্লাস স্থায়ী হলো মাত্র 3 মিনিট। রেফারির কানে DAR এর সংকেত যেতেই স্টেডিয়ামে নেমে আসে পিনপতন নীরবতা। রেফারি যখন মনিটরের দিকে দৌড়ে গেলেন তখন কোটি কোটি দর্শকের হার্টবিট যেন থেমে যাওয়ার উপক্রম।
কয়েক মিলিমিটারের এক অদৃশ্য রেখা টানার নামে দীর্ঘক্ষণ রিভিউ দেখার পর রেফারি ফিরে এসে অফসাইডের কারণে গোলটি বাতিলের সিদ্ধান্ত জানান। ইনজুরি টাইমে গোল বাতিলের এই নাটকীয় সিদ্ধান্ত ইরানের খেলোয়াড়দের আক্ষরিক অর্থেই মাটিতে লুটিয়ে পড়তে বাধ্য করে। চরম হৃদয়ে ভঙ্গনের এই দৃশ্য কাঁদিয়েছে পুরো ফুটবল বিশ্বকে। কোটি কোটি মানুষের স্বপ্ন ওই একটি যান্ত্রিক সিদ্ধান্তে 1 সেকেন্ডে ধূলিসাৎ হয়ে যায়। আর ঠিক এই হৃদয় বিদারক মুহূর্তেই নিজেকে আর ধরে রাখতে পারেননি ঢালিউড কিং শাকিব খান। খেলা শেষ হওয়া মাত্রই মধ্যরাতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে লাইভে আসেন তিনি। লাইভে দেখা যায় আবেগে তার চোখ ছলছল করছে, কণ্ঠে চরম হতাশা এবং ক্ষোভ। তিনি বলেন, আজ আমি শুধু একজন সাধারণ দর্শক বা অভিনেতা হিসেবে নয়, একজন খাঁটি ফুটবল প্রেমী হিসেবে কথা বলছি। 93 মিনিটের মাথায় যে গোলটি হলো সেটি বাতিলের সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া যায় না। VAR প্রযুক্তির নামে গতরাতে ইরানের সাথে চরম অবিচার করা হয়েছে। মাঠে তারা বুক চিতিয়ে লড়াই করেছে, নিজেদের রক্ত ঘাম পানি করে দিয়েছে, কিন্তু রেফারি আর VAR মিলে ইরানকে জোর করে হারিয়ে দিল। শাকিব খান অত্যন্ত আক্ষেপের সুরে আরও বলেন, আমিও একজন শিল্পী। আমি খুব ভালো করেই জানি যখন দিনরাত হাড়ভাঙা পরিশ্রমের পর হাতের মুঠোয় আসা স্বীকৃতিকেও চোখের সামনে থেকে অন্যায়ভাবে ছিনিয়ে নেয়, তখন একজন মানুষের বুকের ভেতর কতটা কষ্ট হয়। যে দলটা শেষ মুহূর্ত পর্যন্ত এত সুন্দর ফুটবল খেললো, রেফারির বাঁশি বাজার আগ মুহূর্ত পর্যন্ত যারা মাঠে নিজেদের জীবন বাজি রেখে লড়ল, তাদের চোখের পানি আজ মেনে নেওয়া যায় না। ফুটবলের এই আদিম আবেগ যদি একটা রোবোটিক প্রযুক্তির কাছে হেরে যায়, তবে এই ফুটবল এতটা নিষ্ঠুর হতে পারে না। এর চেয়ে তো আগের দিনের ফুটবলই ভালো ছিল, যেখানে মানবিক ভুল থাকলেও এমন যান্ত্রিক অবিচার ছিল না। চোখের সামনে এমন প্রহসন দেখে আজ আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে। শাকিব খানের এই আবেগী লাইভ সোশ্যাল মিডিয়ায় আসার পরপরই পুরো দেশের ফুটবল প্রেমীরা তার সাথে একাত্মতা প্রকাশ করেন। সাধারণ মানুষের পাশাপাশি আন্তর্জাতিক ফুটবল বিশ্লেষকরাও এই প্রযুক্তিগত বাড়াবাড়ি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। অনেকেই বলছেন ফুটবলের সৌন্দর্য হলো এর আবেগ এবং স্বতঃস্ফূর্ততা, যা এই ধরনের বিতর্কিত VAR সিদ্ধান্তে বারবার খুন হচ্ছে। VAR এর সেই নিষ্ঠুর সিদ্ধান্তে শেষ পর্যন্ত ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। এই ড্রয়ের ফলে মিশর গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে দাপটের সাথে শেষ 32-এ পা রাখে। অন্যদিকে মাত্র 3 পয়েন্ট নিয়ে ইরানকে এখন বুক ভরা হাহাকার নিয়ে তাকিয়ে থাকতে হচ্ছে অন্য গ্রুপের কঠিন সমীকরণের দিকে। শাকিব খানের এই আবেগঘন লাইভ ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এবং সাধারণ ফুটবল ভক্তরাও VAR এর এই সিদ্ধান্ত নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করছেন। ফুটবলের এই প্রযুক্তি কি আসলেই খেলার সৌন্দর্য ও আত্মাকে মেরে ফেলছে, নাকি এটিই আধুনিক ফুটবলের নির্মম নিয়ম? সেই বিতর্ক এখন তুঙ্গে। দর্শক, শাকিব খানের এই ক্ষোভ এবং কান্নার সাথে কি আপনি একমত? VAR এর ওই সিদ্ধান্ত কি সত্যিই কোনো ষড়যন্ত্র ছিল, নাকি নিখুঁত প্রযুক্তির প্রমাণ? আপনাদের অত্যন্ত মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ফুটবলের এই আবেগের গল্প সবার মাঝে ছড়িয়ে দিতে প্রচুর পরিমাণে শেয়ার করুন।